পার্টি অফিস উদ্বোধন ও পথসভা। জানা গেছে আজ হুগলির খানাকুল বিধানসভার অন্তর্গত কৃষ্ণনগরে 21শে জুলাইয়ের সমর্থনে যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি পথসভার আয়োজন করা হয়। এই পথসভায় উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পলাশ কুমার রায় সহ অন্যান্য নেতাকর্মী সমর্থকরা। পলাশ রায় পথসভা শেষ করে ওই এলাকায় একটি টিনের ছাউনি পার্টি অফিস উদ্বোধন করেন। তৃণমূলের পার্টি অফিসে 21শে জুলাই উপলক্ষে নেতাকর্মী সমর্থকদের নিয়ে বৈঠক করেন। এই বিষয়ে আর কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য, সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশা। ধন্যবাদ জানাচ্ছি, কারণ এই কৃষ্ণনগরে বিশেষ করে এই খানাকুল 1 নম্বর ব্লকে আমাদের এই খানাকুল 2 নম্বর অঞ্চল, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা। মানে এটা এলাকার গুরুত্বর দিক থেকেও খানাকুল বিধানসভার ক্ষেত্র, এবং যেটা যেহেতু হচ্ছে এখানে আমাদের একটা যে নবজাগরণ প্রতীক রাজা রামমোহনের মাটি, এবং যেটা রাজা রামমোহন রায়ের কৃষ্ণনগর এবং রাধানগর বাড়ি, এবং এই জায়গাটা আরেকটি আমাদের বিশেষ করে আরামবাগ মহকুমার ক্ষেত্রে এই কৃষ্ণনগর মানেই হচ্ছে ঘণ্টেশ্বরের মন্দির, খানাকুল রাধা বল্লভের মন্দির, এখানে একটা পর্যটন কেন্দ্র এবং আমাদের সর্বোপরি কলেজ যে মহাবিদ্যালয় আছে, খুব গুরুত্বপূর্ণ জায়গায় এই জায়গাটা। সেই জায়গাটা আমাদের তৃণমূল কংগ্রেস এই জায়গায় আমরা 98 সাল থেকে প্রতিষ্ঠা লগ্ন থেকে এই জায়গায় আমরা লড়াই করে আমাদের কর্মীরা তৃণমূল কংগ্রেসকে এই এলাকায় প্রতিষ্ঠাতা দিয়েছে, আরামবাগ মহকুমার মধ্যে প্রথমে এবং সর্বপ্রথম। সেই জায়গায় আমরা এখানে আমরা নতুন করে আজকে এই 2024-এর লোকসভা ভোটে জয়লাভের পর আমাদের কর্মীরা এখানকার যে বুথ আছে সেই বুথে জয়লাভ করে তখনই আমার কাছে, আমি যখন ভোটের প্রচারে এসেছিলাম, আমার কাছে এখানকার কর্মীরা সৌরভবাবু মারফত আমার কাছে প্রপোজাল রেখেছিল যে দাদা এখানে আমাদের বসার মতন যদি একটা অফিস করা যায়। আমি বলেছিলাম যে আগে এখানকার এই কৃষ্ণনগরের যে বুথগুলি আছে সেই বুথে আমরা বিধানসভায় যেহেতু পিছিয়ে গিয়েছিলাম, এই লোকসভায় আমাদেরকে এই বুথে আগেই যেতে হবে। সেই লোকসভা ভোটে আগে জয়লাভ করে দেখাও, তারপরে নিশ্চিতভাবে আমি কথা দিচ্ছি তোমাদের পার্টি অফিস হবে এবং পার্টি অফিস করতে আমি সহযোগিতা করব। সেইটা বাস্তবায়ন হয়েছে। আজকে আমরা সেই পার্টি অফিসে সকলের সহযোগিতায় আজকে আমরা সেই পার্টি অফিস গড়ে উঠেছে, এবং সেই আজকে নতুন করে সেই পার্টি অফিস থেকে আমাদের কাজকর্ম পথ চলা শুরু হলো, যার জন্যে আপনাদেরকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি একটা কথা বলবো যে আমাদের এখন অনেক কাজ বাকি, যেহেতু আমরা লোকসভাটা জিতলেও আমরা নতুন করে রিকভারি করলেও কিন্তু বিধানসভায় আমরা এই মহকুমা আমাদের হাতছাড়া হয়ে আছে। আমরা 26 পর্যন্ত যেমন আমরা পার্টির কাজ করব, যে আমাদের নেত্রী বলেছে যে পার্টি অফিস মানে আমাদের কাছে মন্দির, মসজিদ, গির্জা, সেই পার্টি অফিস থেকে এখানে আমরা মানুষের জন্য কাজ করব। যে প্রকল্প আজকে মানুষের জন্য আমাদের নেত্রী কাজ করেছে, উনি বারবার মানুষের কথা বলেন, বিশেষ করে আমাদের আরামবাগে উনি বারবার ছুটে এসেছেন। সেই জন্য আমরা এই পার্টি অফিসে মানুষের কথা শুনব, মানুষের কাজ করব। তার সঙ্গে সঙ্গে আমাদের দলীয় সংগঠন আগামী দিনে আমাদের এই কৃষ্ণনগর এলাকায় যে সমস্ত এই আশপাশের যে বুথ আছে সংগঠনের কাজকর্ম চালাবো, এবং আমি বারবার এইখানে যখনই কোনো কর্মসূচিতে আসবো আপনাদের সঙ্গে এই পার্টি অফিসে আমি কিছু সময় কাটিয়ে যাব। এই বলে সকলকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি সংক্ষিপ্তভাবে আজকে আমার কথা শেষ করছি। সারাদিনে আপনার এলাকার খবর দেখতে আমাদের বাংলাদেশা ডিজিটাল ফেসবুক ও ইউটিউব পেজটি লাইক করে রাখুন এক্ষুনি। আপনারা দেখছেন আমার বাংলার নতুন দিশা, বাংলাদেশা।